সবশেষ কি তথ্য রয়েছে? হ্যাঁ উজ্জ্বল, আসলে যে ভোট গণনার যে প্রহর সেটি কিন্তু শেষ এখনো হচ্ছে না। আর এখানে জামাত প্রার্থী না, এখানে আসলে বগুড়ার যে 7টি আসন রয়েছে সেই 7টি আসনেই কিন্তু বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এখানে যে বগুড়ার 6 আসন রয়েছে, যেটি তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির চেয়ারম্যান, তিনি প্রায় 1,18,000 ভোটে কিন্তু জয়ী হয়েছেন এবং তিনি সহ যে আরও 6টি আসন রয়েছে সবগুলো আসনেই কিন্তু তারা জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। এবং আজকে সকাল থেকে যে ভোট গ্রহণ, সে ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সে ভোট গ্রহণ করার পরে 7:30 থেকে 4:30 গ্রহণের পর থেকেই এখানে যে ভোট গণনার যে একটি উৎসব, সেই উৎসবটাকে শুরু হয়েছে এবং ভোট গণনা করার পরেই যে সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু যে জেলা রিটার্নিং কর্মকর্তার তার কাছে কিন্তু ফলাফল আসছে এবং ফলাফল আসতে দেরি হওয়ার কারণেই কিন্তু এই গণনাটা দেরি হচ্ছে এবং সেই গণনাটা এখন শেষ মুহূর্তের যে ব্রিফিংটি সেটি কিন্তু জেলা প্রশাসক এখন দেখা যাচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি দিচ্ছেন এবং এই ব্রিফিংটাই কিন্তু শেষ ব্রিফিং। তারপরে হয়তো আজকে ভোট যে গণনা সেটি শেষ করা হবে না। আর এখানে আশেপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে জয়পুরহাট জেলা, এখানে 2টি আসন, সেই 2টি আসনের মধ্যে একটি আসনে বিএনপি এবং একটি আসনে জামাত প্রার্থী এখানে জয়ী হয়েছেন, তারও বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে এবং বগুড়ার যে 7টি আসন সেই 7টি আসনেরও ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে ব্যালটের যেটি বাহিরের যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটের যে গণনাটা সেটি হলো পোস্টাল ব্যালটের যে গণনাটা সেটি শেষ করেই এখন তিনি এখানে আসছেন। এর আগে যে ভোটের ব্যবধানগুলো বগুড়াতে যে 7টি আসন, সেই 7টি আসনের যে ভোটের ব্যবধান সেই ব্যবধান কিন্তু অনেক বেশি, প্রত্যেকটা ব্যবধানই বেশি। 2টি আসনের ব্যবধান একটু কম, তারপরেও কিন্তু অনেক ব্যবধান বলা যায়। আর এই ভোট গণনা এখানকার যে বিএনপি প্রার্থীরা যারা জয়ী হয়েছেন তারা বলছেন দীর্ঘদিন ধরে যে অবহেলিত ছিল বগুড়া, সেই বগুড়া কিন্তু অবহেলার শিকার হয়েছিল, সেখান থেকে তারা উত্তরণের একটি পথ খুঁজবেন এবং এখানে যে জিনিসগুলো দরকার আর কি, যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান তারা করতে চাইবেন, এইভাবে কিন্তু তারা বলছেন এবং ভোট গণনার মাধ্যমে যে সামনের দিনে যে সরকার গঠন করবে সেই সরকারের এই এলাকার নজর দিবেন এমনটি মনে করছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়ার যে ভোট গণনা তার সর্বশেষ। বগুড়ার 7টি আসনে ধানের শীষের প্রার্থীদের জয় জয়কার, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান।